কি কি আমল করলে মৃত্যুর পরও কবরে সওয়াব যেতে থাকবে? মৌলিকভাবে 3টি আমল আছে, যে 3টি আমল করলে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার আমল নামায় সওয়াব প্লাস হতে থাকবে, যুক্ত হতে থাকবে, সওয়াব যেতে থাকবে। সাধারণত মানুষ মারা যাওয়ার পরে কোনো নেক আমল আর করতে পারে না, সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়। তবে এই 3টি ওয়ে থেকে আমল এর সওয়াব যেতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতাআ আনহু আমালু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমল এর ধারা বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো আমল সে করতে পারে না। কিন্তু 3টা আমলের ধারা মৃত্যুর পর অব্যাহত থাকে। তার মধ্যে একটা হলো সাদাকায়ে জারিয়া, যেই দান এর উপকারিতা দীর্ঘমেয়াদ পর্যন্ত মানুষ পেতে থাকে। ধরুন একটা গাছ লাগাই দিলেন, এই গাছটা যতদিন আছে মানুষ খাইলো, পশু খাইলো, তারপরে গাছ থেকে কাঠ হলো, সেটাকে ব্যবহার করলো, ছায়া হলো, অক্সিজেন হলো, আপনি এটার সওয়াব পেতে থাকবেন। ঠিক একইভাবে আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়ে গেছেন, মানুষ পানি পান করছে সেখানে বছরকে বছর ধরে, যুগ যুগ ধরে, আপনি চলে গেছেন, তাও এটার উপকারিতাটা বহাল আছে। যতদিন পর্যন্ত এটার উপকারিতা বহাল থাকবে, আপনার আমল নামায় মানুষকে দানের যে সওয়াব, আপনি এটা সওয়াবের মেশিন লাগাই দিয়ে গেলেন। এই জন্য সাদকায়ে জারিয়ামূলক খাতগুলোতে দান করতে হয়। মসজিদে, মাদ্রাসায় কোন অভাবী মানুষকে এমন ভাবে দান করা যে দীর্ঘমেয়াদের দ্বারা উপকৃত হবে। একটা সেলাই মেশিন কিনে দিলেন, উপার্জন উপকরণ কিনে দিলেন, এগুলো। তাহলে এই সাদকায়ে জারিয়া টাইপের দান, এটার সওয়াব মৃত্যুর পর যেতে থাকে, পেতে থাকে মানুষ। এক। আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম। যে ইলমটা দুনিয়াতে আপনি রেখে গেলেন, এটা যদি অন্যের জন্য উপকার বয়ে আনে, আপনার মৃত্যুর পরও তার কারণে সওয়াব হবে। আপনি একজনকে একটা দোয়া শিক্ষা দিলেন, একটা মাসআলা শিক্ষা দিলেন, একটা কোরআন আয়াত শিক্ষা দিলেন, একটা হাদিস শিক্ষা দিলেন, একটা ভালো কথা শিক্ষা দিলেন। এই শিক্ষাটা উপরে সে নিজে আমল করছে, সে আরেকজনকে শিখাচ্ছে, তাহলে আপনি সওয়াবের একটা গাছ লাগায় গেলেন। ছোট বাচ্চাকে কোরআন শরীফ পড়ানো শিখালেন, সে বড় হয়ে আরেকজনকে শিখাইলেন, তাহলে আপনি একটা সওয়াবের গাছ লাগায় গেলেন। কাউকে ভালো কিছু শিখায় যাওয়া, কোন একটা উপকার ইলম রেখে যাওয়া, আপনি কিছু কোরআন ছাপায় মানুষকে দিলেন পড়ার জন্য, সেটা পড়লো মানুষ, আমল করলো, আপনি সওয়াব পেতে থাকবেন যতদিন পর্যন্ত এটার উপকারিতা সে পেতে থাকবে। আর 3 নম্বর আরেকটা হলো আওয়ালাদুন সালেহ ইয়াদউ লা, কোন মানুষের জীবদ্দশায় যদি নেক সন্তান রেখে যায়, নেক সন্তান, যে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো গেছে, কোরআন হাদিসের ইলম দেওয়া গেছে, যার ভিতরে আল্লাহ ভীতি আছে, তাকওয়া আছে, এই সন্তান যদি রেখে দুনিয়া থেকে যাওয়া যায়, এবং সেই সন্তান যদি আল্লাহর কাছে বাবার জন্য, মায়ের জন্য দোয়া করে, এটার কারণেও সওয়াব বা উপকারিতা মৃত ব্যক্তি মৃত্যুর পরও পেতে থাকে। তো এই সাদকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তানের দোয়া, এই 3টা জিনিস দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এবার প্রশ্ন হলো, সন্তান জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? একজন নারী সন্তান ভূমিষ্ঠ করার পর যতদিন পর্যন্ত তিনি রক্ত দেখবেন, ব্লিডিং হবে, ততদিন পর্যন্ত তিনি একজন ঋতুবতী নারীর মতো সকল বিধানের অন্তর্ভুক্ত হবেন। সালাত আদায় করবেন না, তিনি রোজা রাখবেন না, তিনি স্বামী সহবাস করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, তওয়াফ করবেন না, আর বাকি সব ঘরোয়া কাজ, অন্যান্য সবকিছু তিনি করতে পারেন। আর এই ব্লিডিংটা দেখতে দেখতে যদি 40 দিনের বেশি হয়, তাহলে আবার 40 দিনের পরে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ সবকিছু করতে পারবে, নামাজও পড়তে হবে তাকে। কিন্তু 40 দিন পর্যন্ত সর্বোচ্চ এই ব্লিডিং হলে সেটার কারণে সালাত তিনি পড়বেন না, স্বামী সহবাস করবেন না। আর 40 দিনের কমে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে 20 দিনে বন্ধ হলে 20 দিন থেকেই সালাত শুরু করবেন এবং স্বামী সহবাস করা জায়েজ হবে। ছেলেরা বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করে। আমরা মেয়েরা কিভাবে বাবা মায়ের কবর জিয়ারত করব? মেয়েরা বাবা মার কবর জিয়ারত করবেন হলো কবরস্থানের ওয়ালের বাইরে থেকে, যদি কোনো অসুবিধা না হয়, আপনার পর্দার খেলাফ না হয়, সেক্ষেত্রে বাহির থেকে আপনি কবরস্থানকে যেতে যেতে আপনি সালাম দিবেন, অথবা নিজ অবস্থান থেকে দোয়া করবেন তাদের জন্য। কবরস্থানে প্রবেশ করবেন না, এটা হলো ফুকায়ে কেরামের, একদল ফুকায়ে কেরামের মত যে মেয়েরা কবরস্থানে যাবে না। কেন যাবে না? কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কবর জিয়ারতের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন, এবং এটির একটি কারণ এটাও যে কবরস্থান পাবলিক প্লেস, অনেক গ্যাদারিং থাকে, বিশেষ করে আপনি এই যে আজিমপুর কবরস্থানে যান, সবসময় মোটামুটি একটা রাস্তা গ্যাদারিং আছে, লাশ দাফন হচ্ছে, মেয়েদের জন্য সেখানে চলাফেরা করাটা আনসেফ। দ্বিতীয়ত হলো আপনার সেখানে মেয়েরা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা, আত্মনিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে যায়, তারা স্বভাবগতভাবে, সৃষ্টিগতভাবে একটু আবেগপ্রবণ হয়ে পড়ে, সেজন্য অনভিপ্রেত পরিবেশের তৈরি হতে পারে, আরো অনেক কারণ থাকতে পারে। এগুলো সব মানুষের আপনার উদ্ঘাটিত বিভিন্ন কারণ, হাদিসে নিষেধাজ্ঞা আছে। এটা হলো একটা মত। অন্যান্য ফুকায়ে কেরাম বলেছেন যে যেতে পারে,
তবে ঘন ঘন যাওয়া নিষেধ। কারণ হাদিসের ভাষ্যটা হলো এরকম, নবী আলাইহিস সালাম বলেছেন লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কবর খুব বেশি জিয়ারত করে, যাওয়ারাত তাকে বলে, ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। তার মানে মাঝে মধ্যে করা যেতে পারে। দুই রকমের মত আছে, তবে ইহতিয়াত এবং সতর্কতা হলো যে তাদের জন্য দূর থেকে আপনি দোয়া করবেন। আমার স্বামী মারা যাওয়ার সময় কিছু নগদ টাকা রেখে যায়, আমার ইনকাম করার অবস্থা নাই, এই নগদ টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ খেতে পারবো কিনা? আমার ছেলে মেয়েরা খুবই ছোট। আল্লাহ তাআলা রহম করুক, এই ধরনের বোনদের জন্য হালাল ইনভেস্টের কোনো সুযোগ থাকা উচিত। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা এই ধরনের এতিম এবং বিধবা পরিবারকে সহযোগিতার জন্য তাদের টাকাটাকে ইনভেস্ট নিজের উদ্যোগে করানো উচিত এবং নিরাপদে, যাতে করে তাদের টাকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, লাভজনক এবং প্রতিষ্ঠিত কোনো ব্যবসার মধ্যে যেন সেট হয়। এটা আমাদের সবার করা উচিত। বাকি নগদ টাকা যদি ব্যাংকে পড়ে থাকে বা বাসায় পড়ে থাকে, জমা থাকে, তাহলে সেক্ষেত্রে এটার জাকাত দিতে হবে। টাকাটার মালিককে, তিনি কি করেন, এরকম কোনো ব্যাপার না। টাকাটার জাকাতটা হলো সম্পদের, আর জাকাতটাকে জরিমানা মনে করা যাবে না। আপনার টাকা যদি পড়ে থাকে মুদ্রাস্ফীতির কারণে, নানা কারণে, এটা আস্তে আস্তে কমে কি কমে না, তো অন্য সবগুলো যদি আপনি মানেন, জাকাতটা কেন মানবেন না? হাদিসে আসছে, বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে, অর্থদণ্ড মনে করবে। এটা উচিত না, এটা কিয়ামতের আলামত। জাকাত যদি আপনার সম্পদ থেকে বের হয়, সম্পদে বরকত হবে, কল্যাণ হবে ইনশাআল্লাহ, এটাকে জরিমানা মনে করবেন না। তো ইনভেস্ট করতে পারলে ভালো, যাতে করে জাকাতটা ইনভেস্ট থেকে চলে যায়, কিন্তু যদি নাও পারেন তারপর জাকাত দিতে হবে। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হয়, এই কথার কতটুকু সত্য? এ ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস নেই। যতগুলো হাদিস আছে সেগুলোর প্রায় সবগুলো হাদিসের সনদের অবস্থা অত্যন্ত করুণ, যার কারণে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ বেশি সওয়াব হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আমাদের দেশে অনেক ইমাম সাহেব দেখবেন এটা পাগড়ি রেখে দেয়, নামাজের সময় দাঁড়ায় পেশা, আমার নামাজ শেষ হলে পেস টেস খুলে ফিরে চলে যায়। তারা সবাই আপনার এই বিশ্বাসের জায়গা থেকে তারা করেন যে পাগড়ি পরে নামাজ পড়লে কি হয়, 70 গুণ বেশি সওয়াব হয়। এটা সঠিক কোনো কথা নয়, অন্তত হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই সম্পর্কে অনেকগুলো হাদিস আছে, কিন্তু হাদিসগুলোর একটাও সহিহ হওয়ার ধারে কাছেও নাই। বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি। বডি স্প্রে ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে, এর অনেকগুলো কারণ আছে। তবে এহতিয়াত এবং সতর্ক হয়, নামাজের যথেষ্ট আগে থেকে ব্যবহার করবেন, যাতে করে এটাতে যে অ্যালকোহল থাকে এটা বাষ্প হয়ে উড়ে চলে যায়, অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যায় উড়ে, তারপর আপনি নামাজ পড়বেন। এখানে যে অ্যালকোহলটা আছে, প্রথম কথা হলো এটা মাদকের যে অ্যালকোহলটা মাদক, এটা সে অ্যালকোহল না, এটা এক প্রকারের কেমিক্যাল, জাস্ট ওই জিনিসটাকে ইউজেবল করার জন্য ইউজ করা হয়। এটা পান করা যায় না, এটা সে মাদক না, এটা সে অ্যালকোহল না যেটা কি মাদক। অ্যালকোহল মাত্রই যে সব মাদক তা কিন্তু না, এরকম কেমিক্যাল টাইপ অ্যালকোহল বরং খাইলে মানুষ মারা যাবে। এটা এক প্রকারের মানে কেমিক্যাল জাস্ট, এটা একটা বিষয়। অতএব মাদকের বিধানটা এখানে আসবে না। দ্বিতীয় কথা হলো যে মাদক যেগুলো তরল মাদক, সেগুলোকে নাপাক কিনা, এটা নিয়ে ফোকায়ের মধ্যে বিস্তর আলোচনা আছে। সাহাবা ইকরাম যখন মদ হারাম করা হয়েছে, মদের ভাড় রাস্তায় ফেলে দিয়েছেন, তাহলে কি নাপাক মুসলমানদের রাস্তায় নাপাক ভরাই দিয়েছেন ওনারা? চলাফেরা করতে মানুষের পেশাব পায়খানা রাস্তায় ফেলার মতো হয়ে গেল না জিনিসটা? এটা একটা মত, এর সপক্ষে যুক্তি। আবার ওলামা ইকরাম মদ হারাম হওয়ার সপক্ষে অনেক দলিল এবং যুক্তি দিয়েছেন। কিন্তু আপনার সবচেয়ে বড় কথা হলো যেটা প্রথমে বললাম, যে নাপাক হওয়ার ব্যাপারে অনেক ওলামা ইকরাম যুক্তি দিয়েছেন। অনেকে বলেছেন যে হারাম, কিন্তু তাই বলে ওটা ধরলে যে নাপাক হয়ে যাবে একটা সেরকম না। তো প্রথম যেটা বলছি এটা হলো মূল পয়েন্ট, যে আসলে এটা এমন অ্যালকোহল যেটা মাদক না, এটা এক প্রকারের কেমিক্যাল, যার কারণে বাষ্প হয়ে উড়ে যায়।